ওকে, আজকের ভিডিওতে আমরা ডক্স টোকেনের প্রাইস প্রেডিকশন করব, দেখব যে এটার প্রাইস কি পরিমাণে হতে পারে এবং আপনি এতদিন ধরে কষ্ট করে যেই পরিমাণে পয়েন্টস বা ডক্স টোকেন আর্ন করছেন সেইটার প্রাইস কি পরিমাণে হবে এবং আপনি কত টাকা পেতে চলেছেন ডক্স টোকেন থেকে। আর এইটা তখনই সম্ভব যখন আমাদের প্রাইস প্রেডিকশনটা সঠিক হবে। আপনারা জানেন এর আগে কিন্তু আমরা নট কয়েন তারপরে আদার্স অনেক প্রজেক্টের প্রাইস প্রেডিকশন করেছিলাম যেগুলো একদম 100-এ মিলে গিয়েছিল, তারপরে একটু এদিক সেদিক ছিল, বাট নট কয়েনের ক্ষেত্রে কিন্তু 100% আমার প্রেডিকশনটা মিলে গিয়েছে। আপনারা অনেকেই অ্যাপ্রিশিয়েট করেছেন যে ভাই আপনি যা বলছেন তাই হয়েছে। রিসেন্ট টাইমে অনেকেই রিকোয়েস্ট করতেছেন যে ভাই সবকিছু তো হলো, এখন লাস্ট ফাইনালি একটা প্রাইস প্রেডিকশন দেন যে এটার কি পরিমাণে প্রাইস হতে পারে এবং আমরা অন্তত একটা আশায় থাকতে পারি যে এই পরিমাণে টাকা আসতে পারে। সো আজকে আমরা সেটাই করতে চলেছি, আপনাদের সাথেই করব। আমি কোন থিওরিতে এই কাজটা করি যাতে করে আপনারাও এই জিনিসটা যে কোনো টোকেনের বার করতে পারেন যে এটা মার্কেটে লিস্টেড হলে কি পরিমাণে প্রাইস হতে পারে। তার আগে বলবো আপনারা যারা আমাদের এখনো পর্যন্ত এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করেন নাই, অবশ্যই ভাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, কারণ টেলিগ্রাম চ্যানেল জয়েন করা যে কতটা ইম্পর্টেন্ট আপনাদেরকে একটু দেখাই। গতকালকে আমরা গ্যাট গ্রাসের একটা আপডেট দিছি, যেই আপডেটটা গতকালকেই লাস্ট ডেট ছিল। যারা এখনো পর্যন্ত করেন নাই তাহলে আজকে আর করতে পারবেন না, আপনাদের জন্য শেষ, এন্ড হয়ে গেছে। হঠাৎ করে এটার সময় চলে আসছে যে আজকে লাস্ট ডেট, যদি আপনি না করেন তাহলে আর পরবর্তীতে পেমেন্ট পাবেন না। এখন যারা এটাতে কাজ করেছেন কিন্তু এই কাজগুলো করেন নাই যেগুলো এই ভিডিওতে দেখানো হয়েছে টেলিগ্রামের মাধ্যমে, এবং এখানে আমি আপনাদেরকে ভয়েসের মাধ্যমে এই জিনিসটা বলে দিছি, যদি না করে থাকেন তাহলে আনফরচুনেটলি আর কিছু করতে পারবেন না। সেই জন্য বলি টেলিগ্রামে জয়েন থাকেন ভাই। টেলিগ্রামে হঠাৎ করে দেখবেন আমি তেমন ইম্পর্টেন্ট কোনো আপডেট দিচ্ছি না, বাট হঠাৎ করে এমন একটা ইম্পর্টেন্ট আপডেট দিব যে আপডেটটার জন্য আপনার অনেক কিছু বেঁচে যেতে পারে। তাই অবশ্যই বলবো যে যেহেতু টাকা পয়সা লাগে না, অবশ্যই এটাতে জয়েন করে রাখবেন, আর অবশ্যই মিউট না করে নোটিফিকেশনটা অন রাখেন, তাহলে সকল আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন। এটা টেলিগ্রাম চ্যানেলের ক্ষেত্রেও ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও। ওকে, ফার্স্ট অফ অল আমরা ডক্স কমিউনিটিতে চলে আসলাম, আসার পর এখান থেকে কিছু ইনফরমেশন নিয়ে আমি আপনাদেরকে বলতে চাই যে গতকালকে আপনারা দেখেছেন যে এটার সবকিছু এন্ড হয়ে গেছে, মানে এটার যে ক্লেমের যে বিষয়টা এটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। এখন আর আপনি ক্লেম করতে পারবেন না, বিশেষ করে এক্সচেঞ্জার এবং টেলিগ্রাম ওয়ালেট যেটা সেটার। আর এখনো পর্যন্ত টোন কিপার বা আদার্স যে নন কাস্টোডিয়াল ওয়ালেট এগুলোর উইথড্র এখনো চালু হয় না। এগুলো আমি স্টেপ বাই স্টেপ আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিছি, তাই নতুন করে আর জানাতে যাচ্ছি না। তাই বলি টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে থাকবেন। তো এখানে অ্যাভারেজে এখানে আমি আপনাদেরকে দেখাই তাদের টোটাল ইউজার হচ্ছে 53 মিলিয়নের মতো, এবং যেখানে তারা পেমেন্ট করবে 42.2 মিলিয়নের মতো ইউজারদেরকে অ্যাভারেজে প্রায় 9,500 করে, মানে কম বেশি করে অ্যাভারেজ তারা বের করেছে। প্রায় 42.2 মিলিয়নের মধ্যে অ্যাভারেজে 9,500 করে পেয়েছে আর কি। আপনি আরো বেশি পেয়েছেন, বাট অ্যাভারেজটা বলা হয়েছে আর কি। অ্যাভারেজ সব দিকে মিলিয়ে এরকম হয়, অনেকে অনেক কম পাইছে, অনেকে মাত্র পেয়েছে 9,000, আপনি পেয়েছেন 1 লাখ বা তারও উপরে। তো সেক্ষেত্রে একটা অ্যাভারেজে মিলতে গেলে তারও সমান আপনারও সমান মিলিয়ে অ্যাভারেজে 9,500 করে তারা টোকেন দিয়েছে। এখন তাদের যে টোটাল সাপ্লাই ছিল, আপনাদের মনে আছে কিনা, তারা বেশ কিছুদিন আগে এই টোটাল সাপ্লাইটা নিয়ে তারা এখানে পোস্ট করেছে। তাদের এই যে পোস্টটা এখানে তারা ডকেনমিক্স নামে এখানে বিস্তারিত ডিটেলস বলছে। তাদের টোটাল সাপ্লাই এর যেই পরিমাণ সাপ্লাই রয়েছে তার 81.5% ডক্স কমিউনিটিকে দিয়ে দিবে, মানে পুরো কমিউনিটিকে দিয়ে দিবে, যেটা নো লক নো কোর্স কোনো কিছু থাকবে না, মানে ভ্যাস্টিং টেস্টিং এর কোনো কিছু ঝামেলা নাই। 81.5% করে এখানে কমিউনিটিকে দিয়ে দিবে, মানে টোটাল রিওয়ার্ডের আর কি। এখানে টোটাল যে সাপ্লাই 550 বিলিয়ন, এটা মিলিয়ন না, 550 বিলিয়ন। তারও রিজন আছে, সেই রিজনটা আমি আপনাদেরকে বোঝাবো। সামনের দিকেই আমরা এক্সাক্ট মার্কেটটা ধরে ফেলতে পারবো এই বিষয়গুলো যদি আমাদের জানা থাকে। তো আমরা কমিউনিটি এটাই ধরবো, আর বাকিগুলো বাদ দেন, এগুলো দেখার দরকার নেই। আমাদের টোটাল হিসাবটা আমরা বের করবো। আপাতত এই জায়গা থেকে আমাদের এতটুকু ইনফরমেশন নিলেই চলবে। এখন কথা হচ্ছে এই যে প্রজেক্টটা যেটা ডক্স টোকেন, ডক্স নট কয়েন, তারপর টেলিগ্রামের যে ট্রন রয়েছে, ট্রন কয়েন, জিনিসগুলো এক। ট্রন কয়েন মানে টেলিগ্রামের নিজস্ব একটা ব্লক চেইন হচ্ছে টন, এবং তাদের একটা টোকেন হচ্ছে টন কয়েন, এবং এটা একটা ব্লক চেইন বেসড টোকেন আর কি, টন কয়েন। সেই জন্য এটার প্রাইস অনেক হাইপ, এবং তাদের এই ব্লক চেইনের মাধ্যমে কিন্তু আসছে এই নট কয়েন, যেটা টেলিগ্রামেরও একটা প্রজেক্ট নট কয়েন, এবং এটা হচ্ছিল টোকেন আর কি, নট কয়েন, ঠিক আছে। বাট টোন, এই যে দেখেন আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিই, এটা হচ্ছে মনে করেন যে টোন, এবং তার উল্টোটা যদি আমি এটা করি তাহলে হয়ে যাচ্ছে নট। তো এরকম আর কি, এটা একটা ব্লকচেইন বেসড টোকেন, এবং এটা এই ব্লকচেইনের মাধ্যমে এই টোকেনটা আসছে। এখন যে প্রজেক্টটা সেটা হচ্ছে ডক্স। এখন এই যে ডক্স টোকেনটা, এটার সাপ্লাই কিন্তু হিউজ পরিমাণে, আপনারা জানেন এটার সাপ্লাই প্রচুর পরিমাণে বেশি ভাই, এবং তার পেছনের একটা রিজন আছে। তার রিজনটা হচ্ছে এটা কিন্তু একটা মিম কয়েন, এটা কিন্তু কোনো ধরনের এমন কয়েন না যে এটা একদম মানে ফান টাইপের। মিম কয়েন আপনারা অনেকেই জানেন, যেগুলো ফান বেজেস তৈরি করা থাকে, যেমন ডগ কয়েন, ক্যাটস কয়েন, এরকম অনেক ধরনের কয়েন বা টোকেন থাকে যেগুলো আর কি ফান বেস তৈরি করা হয়। এগুলোর প্রাইস কিন্তু সেরকম একটা থাকে না, দেখবেন আপনারা 0.00001, তারপরে 0.00, কারণ এগুলোর সাপ্লাই অনেক। কারণ আপনি দেখেন একটা জিনিস আপনাদেরকে বোঝাই, মনে করেন আপনার কাছে 100 টোকেন আছে, মনে করেন যে কোনো একটা প্রজেক্টের 100 টোকেন আছে, 100 টোকেনের প্রাইস যদি আমি আপনাদেরকে ধরি $1 করে, তাহলে $100। এখন যদি আপনার একটা মিম কয়েনের 1000 টোকেন থাকে, এটার প্রাইস যদি আপনার মনে করেন যে 0.1 হয়, তাহলেও কিন্তু $100 দাঁড়াচ্ছে। বিষয়টা আপনারা একটু বোঝার চেষ্টা করেন, টোকেনের অ্যামাউন্টটা থাকে বেশি
আপনার কাছে। আর প্রাইস যাই হোক, প্রাইসটা কম হলেও যেহেতু টোকেন বেশি থাকে সেক্ষেত্রে এভারেজে গিয়ে আমরা একই ফলাফল পাচ্ছি। ওই জায়গায় দেখা যাচ্ছে 100 টোকেন আমাদের কাছে আছে মিম কয়েন ছাড়া আর কি। মিম কয়েন ছাড়া মনে করেন যে নট কয়েনের আমাদের কাছে 100 আছে, যেটার প্রাইস $1 করে, তাহলে $100 দাঁড়াচ্ছে। একই বেসিসে যদি আমরা মনে করেন যে ডক্সের এটা মিম কয়েন আমাদের কাছে আছে 1000, যেটার প্রাইস 0.1, কিন্তু এখানে 10 সেন্ট একটা টোকেনের ভ্যালু, কিন্তু এই জায়গায় আমাদের টোকেন বেশি। তো টোকেন বেশি করার কারণে এভারেজে ফলাফলটা আমরা ঠিকই পাচ্ছি। এই কারণেই কিন্তু মিম কয়েনের প্রাইসটা অনেক কম থাকে। আপনারা জানেন যে নট কয়েনের ক্ষেত্রে কিন্তু রেশিওটা ছিল মনে করেন যে 1 লাখ কয়েনে আই থিঙ্ক 10,000 আমাদেরকে দেওয়া হয়েছিল নট কয়েন, কিন্তু আপনারা ডক্স টোকেনের ক্ষেত্রে দেখবেন কোনো রেশিও না, যা আমরা এতদিন ভেবে আসছিলাম যে পরিমাণে, যে অনেকেই ভাবছিল এটা পয়েন্ট, কিন্তু এটাই আলটিমেটলি ডক্স টোকেন। এটা কোনো রেশিও হয় নাই, যা ইনকাম করছেন তাই পয়েন্ট বা তাই টোকেন হয়ে গেছে, কারণ এখানে সাপ্লাই বেশি আর এটা একটা মিম কয়েন, সেক্ষেত্রে সাপ্লাই অবশ্যই বেশি থাকবে। আশা করি বোঝাতে পেরেছি। আর নট কয়েনের টোটাল সাপ্লাই থেকে কিন্তু 72% দেওয়া হয়েছিল কমিউনিটিকে, এবং যেটাও ভ্যাস্টিং টেস্টিং ছিল না, নো লক্স নো কি। ডক্সের কিন্তু তার থেকেও বেশি 10%, 9 to 10% মতো বেশি কিন্তু দেখা যাচ্ছে ডক্স টোকেনের সাপ্লাই, যেটা কমিউনিটিকে তারা দিয়ে দিবে, যেটা গুড একটা বিষয়, মানে ভালো একটা বিষয়। এখন এই জায়গায় হচ্ছে মেইন বিষয়টা, যেহেতু আমরা নট কয়েনের আন্দাজে ওইটার প্রেডিকশন করব, তার রিজন হচ্ছে নট কয়েন আর এইটা কিন্তু সেমই। আমি জানি ভিডিওটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, বাট টেনশন করার দরকার নেই, এই মুহূর্ত থেকে আপনি সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন। এইটার মার্কেট ক্যাপ ছিল কিন্তু প্রায় 2 বিলিয়নের মতো হিট করছে, 2 বিলিয়নের মতো মার্কেট ক্যাপ চলে গিয়েছিল এই যে প্রজেক্টটা এখন রাইট নাও আমাদের সামনে আছে নট কয়েন আর কি। আমাদেরকে কিন্তু আন্দাজ করতে হবে মার্কেট ক্যাপটা, টোটাল সাপ্লাই আমাদের কাছে আছে, এখন মার্কেট ক্যাপ দ্বারা ডিভাইড করলেই কিন্তু টোটাল সাপ্লাইকে আবার প্রাইসটা বেরিয়ে আসবে। এখন মার্কেট ক্যাপ কিন্তু সম্পূর্ণটা প্রেডিক্টেবল, লিস্টিং এর আগ পর্যন্ত এটাকে আন্দাজে ধরা যায় যে এত হতে পারে, কিন্তু এটা সঠিক না, তবে কিছুটা সিমিলার থাকে, এই পর্যায়ে পর্যন্ত থাকে। তার রিজন হচ্ছে যে মার্কেট ক্যাপটা আমরা আন্দাজে ধরি, সেটাও কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করে ধরা হয়, যেটা লাস্টের দিকে গিয়ে অনেক কিছু মিলে যায়। তো মনে করেন যে আমি এটার মার্কেট ক্যাপ ধরবো, যেহেতু এটার অনেক সাপ্লাইও বেশি, এবং নট কয়েনের হিসেবে এটার মার্কেট ক্যাপ কিন্তু 900 মিলিয়নের মতো ধরা যায়, কারণ 1 বিলিয়ন হিট করা, হ্যাঁ এটা প্রেডিক্টেবল, এটা করা যায়। মনে করেন যে এটা আরো বেশিও হতে পারে, এই যে 900 মিলিয়ন ধরছি, এটা 1 বিলিয়ন হিট করতে পারে, 2 বিলিয়ন হিট করতে পারে, তার বেশিও হতে পারে। তবে আপাতত দৃষ্টিতে এটা পরবর্তীতে হবে, প্রথম অবস্থায় এটা হিট করতে পারে 900 মিলিয়নের মতো, বিলিয়ন না, 900 মিলিয়ন যদি আমরা হিসাব করি, এখন যদি আমি ডিভাইডেড করি 550 বিলিয়ন, তো 550 দিব আমরা এখান থেকে, দিয়ে দেওয়ার পর এখানে 000, এই হচ্ছে আমাদের 550 বিলিয়ন টোটাল সাপ্লাই, এবং যেটার মার্কেট ক্যাপ আন্দাজে আমরা ধরেছি, এবং আন্দাজে ধরার পেছনের রিজনটা নট কয়েন ছিল, এবং লিস্টিং এর আগ পর্যন্ত আমরা আন্দাজেই ধরতে হবে। আন্দাজে ছাড়া কিন্তু সঠিকটা কেউ ধরতে পারবে না, তবে আন্দাজের ভিতরেই থাকবে, এর বাহিরে যাবে না, অনেক বড় একটা ডিস্টেন্স থাকবে না। তাহলে আমাদের প্রাইসটা হবে 0.0016 এরকম সামথিং একটা প্রাইস দাঁড়াচ্ছে, যদি আমরা এই হিসাবটা করি। আমি আবারও বলছি এটা অ্যাচিভেবল একটা মার্কেট ক্যাপ, সেই ক্ষেত্রে এটা আরো যেতে পারে, মানে যত মার্কেট ক্যাপ বাড়বে তত এটার প্রাইসও বাড়বে। তো যদি মনে করেন যে আমরা এই হিসাব থেকেও ধরি, মনে করেন যে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, তো স্টার্টিং পয়েন্ট থেকে আমরা হিসাব করলে 0.001, এখন আপনাদেরকে এক্সাক্ট প্রাইসটা বলে দিই, 0.001 থেকে শুরু করে 16 বা 1 ধরতে পারেন, 1 থেকে শুরু করে আমরা যদি দেখি সর্বোচ্চ যেটা হিট করতে পারে 0.003, এটা ফার্স্ট অবস্থায়। পরবর্তীতে মার্কেট ক্যাপ যত বাড়তে থাকবে তত বেশি অবশ্যই প্রাইস হিট করবে, যেটা নট কয়েনের দিকে আপনারা লক্ষ্য করেছেন। প্রথম অবস্থায় মার্কেটে লিস্টেড হওয়ার পর যেই প্রাইস ছিল তার থেকে নিচের দিকে অনেক দাম করে গেছে, তারপরে অনেক দিন এই জায়গায় স্টেবল ছিল, তারপরে আবারও কিন্তু ধীরে ধীরে পাম্প করছে। তো এটা মার্কেটের বিহেভিয়ার। ফার্স্টে যেহেতু কমিউনিটির কাছে অনেক পরিমাণে টোকেন রয়েছে, প্রত্যেকেই কিন্তু সেলের আশায় আসে, আর প্রত্যেকেই সেল করে, কারণ অনেক দিন ধরে কষ্ট করেছে, অবশ্যই অন্তত কিছু না কিছু প্রফিট তারা নিতে চায়। তো প্রথম অবস্থায় সেল করে, সেলের চাপটা যেহেতু বেশি থাকে, তো সেক্ষেত্রে প্রাইসটাও ডাউন হয়ে যায়, পরবর্তীতে অবশ্যই মার্কেট ক্যাপ আবার মনে করেন যে জায়গায় চলে আসে। এখন আপনি এটা হোল্ড করবেন নাকি সেল করবেন, আমার কাছে একটা মাস্ট আইডিয়া আছে, যেটার মাধ্যমে মনে করেন যে আমাদের সাপও মরবে, লাঠিও ভাঙবে না, আমরা প্রফিটও নিতে পারবো, আমাদের লসও হবে না, ইভেন কি আরো বেশি প্রফিটে সেল করতে পারবো। এবং আপনি যদি হোল্ড এবং সেল নিয়ে ভিডিও চান, যে আমি হোল্ড করবো নাকি সেল করবো, এটার যে মাস্ট ট্রিকটা আমার কাছে রয়েছে, এই ট্রিক্সটা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যে প্রাইসটা আপনাদেরকে দিয়েছি 0.001 থেকে শুরু করে 0.003 পর্যন্ত। এখন আপনারা বলতে পারেন যে ভাই আমার কাছে যেই টোকেনটা আছে এখন আমি কোন হিসাবে বলবো, আমি বলবো আপনি মাঝখানের হিসাবটা ধরেন 0.002, এই হিসাব করে আপনার কাছে যেই টোকেন আছে সেই টোকেনটা দেখেন যে আপনার কি পরিমাণ প্রাইস আসে, আর যখন এটা মার্কেটে লিস্টেড হয়ে যাবে তখন দেখবেন যে আপনার এই পরিমাণ প্রাইস আসে কিনা, বা এর থেকে একটু এদিক সেদিক হয় কিনা। আমি যদি 0.002 যদি হিসাব করি, তার কাছে যেই পরিমাণ মনে করেন যে 50,000 টোকেন আছে, তাহলে আপনি $100 পাচ্ছেন, আর যদি তার থেকে বেশি হয়, যেমন মনে করেন 1 লাখ হলে $200 পাচ্ছেন, 1.5 লাখ হলে প্রায় $250 মতো পাচ্ছেন, এরকম করে আর কি। আপনার যত টোকেন আছে সবগুলো টোকেন হিসাব করে দেখেন যে কি পরিমাণে প্রাইস দাঁড়াচ্ছে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই প্রাইসে আপনার কি পরিমাণে হচ্ছে। আর যদি মার্কেট ক্যাপ একদমই ডাউন চলে যায়, যে মার্কেট ক্যাপ মানে খুবই বাজে অবস্থা, তাহলে 0.0009 পর্যন্ত হিট করতে পারে। মানে মনে করেন যে 0.001 থেকে 0.001
1% বেশি থাকবে আর কি। আর যদি মার্কেট ক্যাপ বাজে থাকে তাহলে তো 0.0009 থেকে স্টার্ট হবে আর কি। তো আশা করি বোঝাতে পেরেছি। তো এর ভিতরেই থাকেন, এর একটু এদিক সেদিক হবে, তার বেশি কিন্তু হবে না। এই ছিল আমাদের প্রাইস প্রেডিকশন। অবশ্যই আপনার প্রাইস প্রেডিকশনটাও জানানোর চেষ্টা করবেন। সবসময় যে আমারটা সঠিক হবে এমনটা না, আপনারটাও জানানোর চেষ্টা করবেন। আপনার কি প্রাইস দাঁড়াচ্ছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।